হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বহুদিন পর 10 দিন ছুটির পর আজ সমস্ত ত্রিপুরার সরকারি অফিস কিন্তু খুলে যাচ্ছে। তোমরা বহু চাকরি প্রত্যাশী, তোমরা যারা ত্রিপুরার আছো, তোমরা কিন্তু প্রত্যেকটা চাকরির পরীক্ষার আপডেট, রেজাল্টের আপডেট বা যে রিক্রুটমেন্টের নেক্সট নোটিফিকেশনের জন্য তোমরা কিন্তু ওয়েট করছো। আমরা এই ভিডিওতে তোমাদের ইন ডিটেলস আলোচনা করে তোমাদের বলে দেব যা যা পরীক্ষাগুলো পেন্ডিং আছে সেগুলোর কি কি আপডেটস আমাদের কাছে আছে। ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি, স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে বিভিন্ন যে পরীক্ষাগুলো আগামী দিনে হবে সেগুলোর আপডেট, ফায়ার সার্ভিস, ফায়ারম্যান, ড্রাইভার, ডেন্টাল কলেজ, সফটওয়্যার, টিপিএসসি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, রেভিনিউ, তারপরে JRBT2, জুনিয়র পিআই সহ বিভিন্ন চাকরির পরীক্ষার লেটেস্ট আপডেটসগুলো আমরা এই ভিডিওতে দিয়ে দেব। সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নিউজ। তোমাদের ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস? ফর এক্সাম্পল, TRBT, STGT 700টা পোস্টে সোশিয়াল সায়েন্সের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফির কমপ্লিট নোটস। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেগুলোর 85 মার্কসের কমপ্লিট লিখিত পরীক্ষার নোটস। ত্রিপুরা হাইকোর্টের LDC PA গ্রুপ ডি ড্রাইভার DRW পরীক্ষার নোটস। টিপিএসসির দ্বারা যে আপকামিং দিনে কন্ডাক্ট করা হবে বিভিন্ন চাকরির পরীক্ষার নোট, যেমন কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তাছাড়া ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা PI রিক্রুটমেন্ট, JRBT2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো, SSC, রেলওয়ে সহ সমস্ত পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস আপডেটেড নোটস আমাদের থেকে নিয়ে পড়তে এবং তোমাদের প্রিপারেশনটা বুস্ট করতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। একটা একটা করে আমরা সবগুলো চাকরির আপডেট তোমাদের বলে দেব। আর আজকে থেকে মনে রাখবে সমস্ত ত্রিপুরা সরকারি অফিস কিন্তু খুলে যাচ্ছে ফুল ফ্লেজেড ওয়েতে। কিন্তু আজ থেকে শুরু হচ্ছে সরকারি যেই অফিসগুলো সেগুলোর কাজকর্ম, রোস্টার ডিউটি কিন্তু শেষ। গতকালকে লক্ষ্মী পুজো গেছে, আশা করি পুরো ফেস্টিভ সিজন তোমরা জমিয়ে এনজয় করেছো, কিন্তু এখন কিন্তু চাকরির দিকে তোমাদের ফোকাসটা কিন্তু আনতে হবে। তোমাদের অবগতির জন্য জানিয়ে দিই, আমরা দুটো ক্লাস করিয়েছি ত্রিপুরা জিকের। যারা তোমরা ফেস্টিভ সিজন নিয়ে বিজি ছিলে তোমরা একটু কষ্ট করে দেখে নাও। সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা সেখানে করিয়েছি, 500টা কোশ্চেন আমরা তোমাদের দেব টোটাল ত্রিপুরা জিকে সিরিজের, ঠিক আছে? যাই হোক, এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করা হবে, রেগুলার আপডেটস তোমাদের দেওয়া হবে। আমরা যদিও দিয়েছি, প্রত্যেক দিনই ভিডিও দিয়েছি, কারণ আমরা চাই তোমাদের কোনো আপডেট বা নিউজ চাকরি সংক্রান্ত তোমাদের যাতে মিস না হয়। সবচেয়ে প্রথম হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি। দেখো, তোমাদের আবার বলে রাখছি, ওয়ার্ড সেক্রেটারির প্রত্যেকটা মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের সেপারেট পরীক্ষা হবে, আলাদাভাবে পরীক্ষা হবে সবগুলোর, ঠিক আছে? একসাথে কিন্তু হবে না। আমরা অলরেডি বলেছি, তোমরা যারা বিশ্বাস করতে চাও না, ইটস আপ টু ইউ। আলাদা পরীক্ষা হবে সবগুলো ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভ্যানিউতে পরীক্ষা হবে, ঠিক আছে? রিসেন্টলি তোমরা জানো পুজোর ঠিক
এক দুদিন আগে আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে ওয়ার্ড সেক্রেটারির যে লিখিত পরীক্ষার নোটিশ দিয়ে দেওয়া হয়েছে 26শে অক্টোবর। আশা করি তোমরা ভালো করে প্রিপারেশন নিচ্ছ, সেটার ফুল নোটিফিকেশনটাও কিন্তু আমরা তোমাদের বলে দিয়েছিলাম। এখন যেহেতু আজকে থেকে অফিস খুলছে, আজকে থেকেই প্রবল সম্ভাবনা মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষার নোটিফিকেশন আসার। একে একে এই মাসেই তোমরা দেখবে 2-3টে জায়গা থেকে নোটিফিকেশন চলে এসছে। ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষার সময় কিন্তু চলে এসছে। প্লিজ কাম আউট অফ দ্য ফেস্টিভ সিজন অ্যান্ড ফোকাস অন ইয়োর এক্সামস, আপকামিং এক্সাম। সো ওয়ার্ড সেক্রেটারির জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করো এখন থেকে। আজকে থেকেই প্রবল সম্ভাবনা যে একটা একটা করে মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েত থেকে ওয়ার্ড সেক্রেটারির লিখিত পরীক্ষার আপডেট কিন্তু আসা শুরু হবে, ঠিক আছে। নেক্সট, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট। দেখো দীর্ঘদিনের অপেক্ষা, তোমরা বেশ কিছু ক্যান্ডিডেটস আমাদেরকে আজকে সকালে মেসেজ করেছো, বলেছো যে নাকি পুলিশ স্টেশন থেকে নাকি ফোন করা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটসদেরকে। দেখো তোমাদের ফোন পেয়েই আমরা একজন রিলেটেড একজন পার্সনকে ফোন করেছি, যার থেকে আমরা জেনারেলি খবর নেই। উনি বলেছেন যে আজকে বিকেলের মধ্যে সলিড আপডেট নিয়ে আমাদেরকে জানাবে যে আদৌ কি পুলিশ স্টেশন থেকে স্পেশাল এক্সিকিউটিভ সিলেক্টেড ক্যান্ডিডেটসদেরকে কল করা হচ্ছে কি না। একদম পাক্কা 100% খবরটা আমরা তোমাদের যদি পাই 100% বিকেলের মধ্যে আমরা তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে। রেস্ট ইজ অ্যাসিওর্ড, সব কিছু শেষ। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আসারও সম্ভাবনা কিন্তু প্রবল, কারণ এখন অনেক দিন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তারপর নেক্সট, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ও ড্রাইভার। তোমরা সবাই জানো, আমরা অলরেডি তোমাদের বলেছি ড্রাইভারের যে 25টা পোস্ট আর ফায়ারম্যানের 304টা পোস্টের যে নোটিফিকেশন সেগুলো কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়েছে। কারণ ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট কমিটি, ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, সেটার যেটা চেয়ারম্যান উনি কিন্তু চেঞ্জ হয়েছেন, ঠিক আছে। সাম দুয়াতি, শি ইজ দ্য নিউ চেয়ারম্যান নাও। আমরা বলেছিলাম যে ডিসেম্বর মাসের মধ্যে যেভাবেই হোক লিখিত পরীক্ষা হবে। তোমরা যারা রেগুলারলি ফলো করো তোমরা জানো, সো তোমরা দেখতে পেরেছো কি করে ড্রাইভিং টেস্টের ডেট দিয়ে দিয়েছে 30শে অক্টোবর। শুধুমাত্র যারা ড্রাইভার পোস্টের 25টা পোস্টের জন্য আবেদন করেছিলে ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার পদে, ঠিক আছে। তাছাড়া তোমাদের অবগতির জন্য জানিয়ে দিই, ফায়ারম্যানের লিখিত পরীক্ষা নভেম্বর বা ডিসেম্বর 2025-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। যাবতীয় প্রস্তুতির শেষ পর্যায়ে আছে, এনি টাইম এক্সাম নোটিফিকেশন কিন্তু আসতে পারে। অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন নাও। ফায়ার সার্ভিসের নোটটা আর দুদিনের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমরা সমস্ত চাকরির পরীক্ষার নোটসের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আর তোমরা সবাই জানো আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের 117টা কন্ট্রাকচুয়াল পোস্টের ইন্টারভিউ 14, 16 ও 18 অক্টোবর। তোমরা যারা অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আমাদেরকে জিজ্ঞেস করছিলে, দেখো অ্যাটেন্ডেন্টে টোটাল 303 জন কোয়ালিফাই করেছে। অ্যাটেন্ডেন্টের মোস্টলি 16 আর 18 অক্টোবর প্রত্যেক দিন দুটো শিফট করে হবে। তো তোমরা 300 ধরে নাও, এখানে 300 মানে 150 একদিন, 150 আরেকদিন। এই 150-র মধ্যে 75 প্রথম 75 জনের হবে প্রথম শিফটের প্রথম দিনের প্রথম শিফটে, নেক্সট 75 জনের হবে ফার্স্ট ডের সেকেন্ড শিফটে। এইভাবেই সেকেন্ড ডেতেও কিন্তু হবে। হাউএভার হেলথ ডিপার্টমেন্ট থেকে তোমাদের কাদের কোন দিন ইন্টারভিউ, কটার সময়, সেটা সংক্রান্ত একটা নোটিশ আপলোড করা হবে। আমরাই সবার প্রথম তোমাদের জানিয়ে দেব। তোমরা কিন্তু ত্রিপুরার সমস্ত চাকরির একদম সবার আগে আপডেট পেতে আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব তোমরা কিন্তু করে রাখতে ভুলো না। আমাদের মতো ফার্স্ট আপডেট কেউ কিন্তু তোমাদের দিতে পারবে না, ঠিক আছে। যারা ফলো করে তারা কিন্তু আমাদের চেনে। আর মনে রাখবে, আগরতলা ডেন্টাল কলেজের ইন্টারভিউর জন্য তোমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, তারপর তোমাদের ডোমেন রিলেটেড যেমন অ্যাটেন্ডেন্টের কাজ কি, এই সংক্রান্ত কোশ্চেন্সগুলো তোমরা কিন্তু পড়ে যাও। তোমাদের কিন্তু কনফিউজ করার চেষ্টা করবে যে তুমি তো এত হাইলি কোয়ালিফাইড, কেন অ্যাটেন্ডেন্টের চাকরি করতে চাও, ঠিক আছে। এই সমস্ত কোশ্চেন একদম ইন জেনারেল কোশ্চেন্স হবে আশা করি। আর আগরতলা ডেন্টাল কলেজ কবে এস্টাবলিশ হয়েছে, প্রেজেন্টে কতটা সিট আছে সেখানে অ্যাডমিশন নেওয়ার, সব কিছু কিন্তু তোমাদের জেনে যেতে হবে। যিনি ইনোগ্রেশন করেছেন, কবে ইনোগ্রেশন করেছেন, এই জায়গাগুলো তোমরা পড়ে যাও। আর কারেন্ট অ্যাফেয়ার্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত টপিকসগুলো কিন্তু তোমরা রিভিশন দিয়ে যেও, ঠিক আছে।
নেক্সট, সফেদের যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে 838টা কন্ট্রাকচুয়াল পোস্টে যেটার মানে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটা তোমাদের অবগতির জন্য জানিয়ে দেই। ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিফিকেশন এই মাসে বা আগামী মাসের মধ্যে চলে আসবে। প্রথম হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউ। সবাই তোমরা প্রস্তুতি নিয়ে নাও। সফেদের 838টা পোস্টে ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ কিন্তু এখন আসার কিন্তু প্রবল সম্ভাবনা, ঠিক আছে। তাছাড়া তোমরা যারা জিজ্ঞেস করছিলে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো 218টা পোস্টে সাব ইন্সপেক্টর, দেখো ইচ্ছে করে এগুলো ডিলে হয়ে যাচ্ছে সবকিছু, ঠিক আছে, ডিউ টু মিসকমিউনিকেশন, ডিউ টু সাম ইস্যুস গোয়িং অন উইথ টিপিএসসি। টিপিএসসি নিজেরাই নিজেদের ক্যালেন্ডার ফলো করে না, ঠিক আছে। সো টিপিএসসি নিয়ে আমরা কোনো কমেন্ট করব না, কারণ 218টা পোস্টে সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য ফিনান্স ও ক্যাবিনেট কবেই কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। সো হোয়ার ইজ দ্য ইস্যু? দেখা যাক। এখন পুলিশ ডিপার্টমেন্টে অ্যাকিউট ক্রাইসিস, ফায়ার সার্ভিসে ফায়ারম্যানের ড্রাইভারের অ্যাকিউট ক্রাইসিস, না নেওয়া ছাড়া আর উপায় নেই, ঠিক আছে। তাছাড়া 916টা পোস্টে ত্রিপুরা পুলিশে কনস্টেবল নেওয়া হবে, এটা 2026-এ নোটিফিকেশন আসবে, ঠিক আছে। আর তোমরা যারা আমাদের জিজ্ঞেস করছিলে JRBT2, দেখো JRBT2 কিছুটা টাইম লাগবে, 25-এ নোটিফিকেশন আসবে না, 26-এর শুরুর দিকে আসবে। কেন? কারণ JRBT2-তে পোস্টের সংখ্যা বাড়ানো হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে, ঠিক আছে। লাস্ট টাইম গ্রুপ ডির কিছু পোস্ট অ্যাড করা হয়েছিল, আর 22টা না 21টা পোস্ট অ্যাড করা হয়েছিল জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইলেকশন ডিপার্টমেন্টের জন্য, যেগুলো JRBT2 গ্রুপ সি পরীক্ষা দিয়ে কিন্তু নিয়োগ করা হবে যেগুলোতে, ঠিক আছে। সো ওয়েট করো, আমরা তোমাদের জানিয়ে দেবো। তাছাড়া মনে রাখবে ফিনান্স বা অর্থ দপ্তরের নতুন রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। সবচেয়ে প্রথম যেই আপডেটটা আসবে সেটা হচ্ছে 120 জন এক্সাইজ গার্ড নিয়োগ করা হবে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে। সেটা অনেক দিন আগেই চলছে, অন প্রসেস দপ্তর থেকে আপডেট দেওয়া হচ্ছে। রিক্রুটমেন্ট যেই মানে প্রসেস ইজ আন্ডার মানে কি বলবো, আন্ডার রিভিউ অফ দ্য ডিপার্টমেন্ট, এই রকম আপডেট, ঠিক আছে। সো আমরা আশা করছি 120টা পোস্টে এক্সাইজ গার্ডের নোটিফিকেশন আগে আসতে পারে, ঠিক আছে। তেমনিভাবে তোমরা সবাই জানো রাজস্ব দপ্তর রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার অফিসার, আমিন, কানুনগো, এগুলো সারপ্রাইজিংলি রিটায়ার্ড পার্সোনালদেরকে মানে নিয়োগ করার একটা নোটিফিকেশন চলে এসেছে দপ্তর থেকে। দেখো এমন হতেই পারে না, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দপ্তর করেছে এটা, অন্যান্যরা কি করবে। দেখো এটা হতেই পারে না যে একটা এত বড় পোস্ট ক্যাবিনেটের অ্যাপ্রুভ করা, ফিনান্সের অনুমোদন দেওয়া, যে দপ্তর কোনো মিনিস্টার বা কোনো সেক্রেটারির থেকে কোনো কিছু না জিজ্ঞেস করে নোটিশটা বের করে দিয়েছে। ফাইল প্রসেস করে দপ্তর থেকে, তারপর যায় সেক্রেটারি, তারপর রিলেটেড মিনিস্টার। ওনারা যদি কোয়েরি করে ফিনান্স ডিপার্টমেন্টের সাথে ট্যালি করে ওনারা যদি সেখান থেকে কোনো ইনস্ট্রাকশনস পান, দেন ডাইরেক্টলি ফাইলে লিখে দেওয়া হয় দপ্তরের কাছে যে তুমি এখন বর্তমানে কন্ট্রাকচুয়াল পোস্টে রিটায়ার্ড স্টাফ নাও, ঠিক আছে। কারণ আমাদের আর্থিক অবস্থা এত ভালো না, এটাই কিন্তু হয়। তোমরা যারা বলছো দপ্তরের দোষ, দপ্তরের দোষ না, দপ্তরে যারা এলডিসি ইউডিসি আছে ওনারা ফাইলে কিন্তু রিক্রুটমেন্টের জন্যই পাঠান, কিন্তু ওপরের থেকে সেগুলো ফাইলে কমেন্টস লিখে চলে আসে, সেগুলো কিন্তু ওনাদের মানতেই হবে। সো ভেরি ভেরি সারপ্রাইজিং থিং, এখানে 100 জন রিটায়ার্ড পার্সন যারা অলরেডি পেনশনে চলে গেছে এদেরকে রেভিনিউ ডিপার্টমেন্টে নেওয়া হবে, চাকরি প্রত্যাশীদেরকে বাদ দিয়ে। ভেরি ভেরি সারপ্রাইজিং থিং। আমরা তোমাদের অলরেডি বলেছিলাম পুরো রেভিনিউ, ফরেস্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ডিপার্টমেন্টগুলো থেকে কোনো রিক্রুটমেন্টের নোটিশ বেরোচ্ছে না, কোনো ডেভেলপমেন্ট নেই, ঠিক আছে। অলরেডি আমরা তোমাদের বলেছি বহুদিন ধরে, তোমরা দেখতে পাচ্ছ কি করে কবে অ্যাপ্রুভ করা পোস্ট, তহসিলদারও কবে অ্যাপ্রুভ করা, এগুলো কিন্তু বের করা হচ্ছে না, ঠিক আছে। যাই হোক, এখন তোমরা অনেকেই আমাদের জিজ্ঞেস করছিলে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর 300টা পোস্টে লিখিত পরীক্ষা কবে হবে। দেখো আমরা বলে দিই নভেম্বর মাসে লিখিত পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা, এনি টাইম কিন্তু নোটিফিকেশন আসতে পারে। তোমরা অ্যাকর্ডিংলি প্রিপারেশন কিন্তু নিতে শুরু করো, ঠিক আছে। তারপর ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে যে বিভিন্ন পরীক্ষাগুলো, ফ্যামিলি কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বা হাইকোর্টের জন্য DRW, এগুলোর নোটিফিকেশন 26শে অক্টোবরের পর তোমরা পাবে, কারণ এখন কোর্ট হলিডে, কোর্ট কিন্তু এখনও খুলেনি। সো হাইকোর্টের যে নিয়োগগুলো পেন্ডিং আছে সেগুলোর জন্য তোমরা কিছুদিন কিন্তু ওয়েট করো, এখন আমরা কোনো আপডেট দিতে পারবো না, ঠিক আছে। তাছাড়া লং স্ট্যান্ডিং ফরেস্টার 104টা পোস্ট, ফরেস্ট গার্ড 167টা পোস্ট পেন্ডিং আছে দপ্তরের। দপ্তর পুরো যে একটা ওনাদের একটা ঢিলা মনোভাব, সেটার জন্য এগুলো দেরি হচ্ছে, ঠিক আছে। রিক্রুটমেন্ট কমিটি কবেই ফর্ম করা হয়েছে, ওনারা চাইলে খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট করতে পারেন, কিন্তু করা হচ্ছে না, কি আর বলবো বলো।
আশা করছি দপ্তর থেকে পদক্ষেপ নিয়ে খুব তাড়াতাড়ি ফরেস্টার ফরেস্ট গার্ডের ভ্যাকেন্ট পোস্টগুলো কিন্তু ফিল আপ করা হবে, কারণ এগুলো অনেকগুলো পোস্ট, অনেক দিন ধরে এই পোস্টগুলোতে রিক্রুটমেন্ট করা হয় না, ঠিক আছে। তাছাড়া তোমরা যারা টিপিএসসির ব্যাপারে জিজ্ঞেস করছিলে, যেমন টিসিএস টিপিএস আসতে পারে 40টা পোস্টে, ঠিক আছে। তাছাড়া সেক্রেটারিয়েট সার্ভিস, ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস যে টিপিএসসি এলডিসি নেয়, সেখানে 35টা না 36টা পোস্ট জানি আসতে পারে, ঠিক আছে। এমন অনেক চাকরি পেন্ডিং আছে টিপিএসসির কাছে, জানি না কবে টিপিএসসি সেগুলোর আপডেটগুলো দেবে, কারণ টিপিএসসির ব্যাপারে আমরা কোনো আপডেট দিই না তোমাদের আগে থেকে, কারণ হঠাৎ করে চেঞ্জ করে নেয়, ঠিক আছে। কারণ তোমরা যেহেতু আমাদেরকে বিশ্বাস করো, আমাদেরও একটা দায়িত্ব, অনলি জেনুইন আপডেটস উই শুড গিভ ইউ, দ্যাটস ওয়াই আমরা টিপিএসসির ব্যাপারে তোমাদের কিছু বলি না। এলে সবার প্রথম আমরা যা নোটিফিকেশন আসবে সবার প্রথম আমরা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। সো এই ছিল বিভিন্ন চাকরির পরীক্ষা ও রেজাল্টের আপডেট। বাকি আপডেট আমরা অ্যাক্টিভ আছি তোমাদের জন্য, দিনরাত পরিশ্রম করছি। তোমরা শুধু ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে আমাদের ভিডিওগুলো দেখার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। চলো, এতটুকু দেখে থাকলে ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সমস্ত আপডেট এভাবেই অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।